নমস্কার বন্ধুরা, রাধে রাধে। ঘরে 2-4 পিস মাংস থাকলে এই রেসিপিটা বানানো যাবে, বাচ্চাদের খুব পছন্দ। প্রথমে আমি মিক্সচার জারে কয়েক টুকরো সলিড মাংস দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো কটা সয়াবিন, কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর একটু আদা দিলাম, একটু হলদি, একটু লবণ। আমি এটা ভালো করে পেস্ট করে নেব। এবার এটা পিষে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ব্রেডের সাইডের থেকে আমি কেটে রেখেছিলাম, আর একবার পিষে নেব। ব্রেডের টুকরোগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি আমি। এখন আমি এই মাংসের পেস্টের মধ্যে দিয়ে দেবো একটু ডিমের কুসুম। মানে এটা ভালো করে মেখে নেব আর ছোট ছোট বল তৈরি করে নেব। বলগুলো আমি তৈরি করে নিয়েছি, এই দেখো। এখন আমি কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এটা। দেবো তেজপাতা, জিরা দিয়ে দেবো। এর মধ্যে পেঁয়াজ কুচি একটু বেশি করে, একটু লাল লাল হলে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা, আদা, রসুনের পেস্ট। টমেটো কুচানো। মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ টক দই। দইটা কিন্তু বেশি টক না। আর একটু কষিয়ে নেবো আমি দইটা দিয়ে। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে জল। আমি দিয়ে দেবো ছোট করে কেটে রেখেছি আলু। বাঙালিদের মাংস রান্নায় একটু আলু না দিলে ভালো লাগে না। আমি দিয়ে দেবো এই ঝোলের উপরে এই মাংসর বলগুলো। মাংসর বলগুলো আমি কিন্তু আগে ফ্রাই করিনি, দিয়ে দিচ্ছি সব। 10 মিনিট এটা ঢেকে রেখে দেবো। আর এটা আমি নাড়বো না, এখন নাড়লে ভেঙে যাবে। 10 মিনিট পরে আমি মাংসটা একবার দেখে নিলাম। এখন আমি উপর দিয়ে দেবো এই বড় বড় করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলো। আর 2-3 মিনিট মতন জাল দিয়ে নেবো। মাংসটা রান্না করা হয়ে গেছে। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। এখন আর বলগুলো ভেঙে যাবে না। আর একটু কুচনো ধনেপাতা। এই মাংসটা ভাতের সঙ্গেও ভালো লাগে, রুটির সঙ্গেও ভালো লাগে খেতে। মম চামচ লাগবে না, এ না। খেয়ে বল কেমন হয়েছে।
মিট বলসগুলো তো হেভি টেস্টি হয়েছে, কাবাবের মতন একদম।